तृणमूल पर कई आरोप लगाते हुए भाजपा ने महकमा शासक को दिया ज्ञापन। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. नाटाबाड़ी विधानसभा के अंतर्गत फुलबाड़ी 2 ग्राम पंचायत के प्रधान के घर पर बम विस्फोट करने और साथ साथ नाटाबाड़ी 1 ग्राम पंचायत कार्यालय में तृणमूल द्वारा ताला लटकाए जाने के विरोध में भाजपा ने तूफानगंज महकमा शासक के समक्ष अपना विरोध दर्ज कराया। सोमवार को तूफानगंज ब्लॉक 1 के नाटाबाड़ी 1 और अंदरान फुलबाड़ी 2 ग्राम पंचायत के भाजपा प्रमुखों के साथ भाजपा कार्यकर्ताओं और समर्थकों ने तूफानगंज सब डिविजनल भाजपा पार्टी कार्यालय से जुलूस निकाला और तूफानगंज महकमा शासक को ज्ञापन दिया। नाटाबाड़ी विधानसभा क्षेत्र की विधायक मिहिर गोस्वामी, कुचबिहार जिला भाजपा उपाध्यक्ष उत्पल दास और उज्जवल कांति बसाक सहित अन्य भाजपा नेता मौजूद रहे। ज्ञापन के माध्यम से टीएमसी की दादागिरी को बंद करने की मांग की गई, साथ ही कानून का अनुसार कार्रवाई करने की गुहार लगाई गई। महकमा शासन में आश्वासन दिया है कि पूरे मामले की जांच की जाएगी और उसके बाद कानून के अनुसार कार्रवाई भी की जाएगी। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্ত্রাসের রাজত্বে গণতান্ত্রিক কোনো ব্যবস্থাই আজকে সুষ্ঠুভাবে চলছে না বা চলতে দিচ্ছে না। তৃণমূলের হারমাত বাহিনীরা বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থার উপর যেভাবে আঘাত করছে, যেভাবে সন্ত্রাস তৈরি করছে, তাতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে, জঙ্গলের রাজত্বের কায়েম করেছে পশ্চিমবাংলায়। আমাদের আজকে এসডিও সাহেবের কাছে আসার মূল কারণ হচ্ছে অন্দরান ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে আমাদের 11 জন গ্রাম পঞ্চায়েত সদস্য, 12 জন গ্রাম পঞ্চায়েত সদস্য আর তৃণমূলের মোট অন্দরান ফুলবাড়িতে গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা হচ্ছে 12, আমাদের হচ্ছে 9 আর তৃণমূলের হচ্ছে 3। তার মধ্যে ওরা লোকসভা নির্বাচনের পর আমাদের পঞ্চায়েতদের ভয় দেখিয়ে সন্ত্রাস করে বাড়ির উপর হামলা করে 4 জনকে ওরা ওদের পতাকা ধরিয়েছিল বটে, কিন্তু ওরা মূলত ওদের দলে যায়নি। ওরা আবার পুনরায় একই সাথে বিজেপির প্রধান আমাদের অন্দরান ফুলবাড়ির ননিবালা বর্মন তার সাথে কাজ করছে এবং তারা যাতে কাজ করতে না পারে সেই জন্য তৃণমূলের হারমাদরা অন্দরান ফুলবাড়ির 2 গ্রাম পঞ্চায়েতের অফিস 4 দিক দিয়ে ঘেরাও করে বন্ধ করে রেখেছে, যাতে করে প্রধান এবং পঞ্চায়েতরা কোনোভাবেই ওই গ্রাম পঞ্চায়েতে ঢুকতে না পারে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিগত প্রায় 5-7 দিন থেকে অন্দরান ফুলবাড়ি 2-তে বিভিন্নভাবে সন্ত্রাস করছে। এরই মধ্যে আমাদের প্রধান ননিবালা বর্মনের বাড়িতে ঢিলাঢিলি করে রাতের বেলায় 22 তারিখ রাতে ঢিলাঢিলি করে বোমা মারে। সেই বোমা কোনো কারণে ফাটেনি, পুলিশ সেই বোমা উদ্ধার করে নিয়ে আসে এবং তারপর ননিবালা দেবী নিজে থানায় গিয়ে কেস করেছেন। আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি, অথচ তৃণমূলের হারমাদরা নিজেরা নিজেদের বাড়িতে বোমা দেখিয়ে পুলিশকে দিয়ে আমাদের বিজেপির কর্মীদের নামে মিথ্যা কেস করার পর পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে জেলে রেখেছে। অথচ প্রধান সাহেবা যখন কেস করে তখন তার কেসের পক্ষে কোনো রকম ব্যবস্থা আজ পর্যন্ত নেয়নি। সেই ব্যাপারেই আমরা এসডিও সাহেবকে খুব পরিষ্কারভাবে বলতে এসেছিলাম যে আমরা আজকে শান্তিপ্রিয়ভাবে আমরা আজকে আপনাকে ডেপুটেশন দিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। 1, 2 নাটাবাড়ি 1 নম্বর অঞ্চল
সেই 1 নম্বর অঞ্চলে বারবার তৃণমূলের হারমাদরা প্রধানের অফিসে তালা মারে, আবার গিয়ে পঞ্চায়েতরা সেই তালা খোলে, আবার গিয়ে ওরা তালা মারে। এই অবস্থায় নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কাজকর্মও আজকে প্রায় বন্ধ হওয়ার পথে। এ ব্যাপারে বিডিও সাহেবকে, সমস্ত ব্যাপারগুলোকে তুফানগঞ্জ 1 নম্বর বিডিও সাহেবকে জানানো সত্ত্বেও বিডিও সাহেবের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আইন শৃঙ্খলার অবস্থা যাতে নিরপেক্ষ থাকে, পুলিশ প্রশাসন যেভাবে একচোখা হরিণের মতো কাজ করছে, দলীয় পতাকা শুধু হাতে নেই, পুলিশের এক অংশ তৃণমূলের একদম দলদাসে পরিণত হয়েছে। তারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না। সামনে পূজা এসে গেছে, তাই আমরা অশান্ত কোনো পরিবেশ তৈরি করতে চাই না। আমরা আজ এসডিও সাহেবকে ডেপুটেশন দিয়ে গেলাম, তিনি ছিলেন না। সেকেন্ড অফিসার মাননীয় সৌগত রায় মহোদয় ছিলেন, তার সাথে আমরা ডেপুটেশন দিলাম এবং বিশদে বললাম অবিলম্বে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে যাতে আমাদের প্রধানরা সুস্থভাবে কাজ করতে পারে, পুলিশ যাতে মিথ্যা মামলায় আমাদের বিজেপির কর্মীদের হয়রানি করতে না পারে, গ্রেপ্তার হওয়া কর্মীদের অবিলম্বে যাতে বেল দেওয়া হয়, তার ব্যবস্থার দাবিতে আমরা আজকে এসডিও সাহেবকে বললাম। এর আগে আমরা কুচবিহার এসপি সাহেবকেও আমাদের দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, কুচবিহার ডিএমকেও দেওয়া হয়েছে। এই অবস্থা কোনো মতেই মানা যায় না। আমরা তাই বলতে চাই, মমতার সরকার একদিকে যেমন খুনির সরকার, সন্ত্রাসের সরকার, ধর্ষণের সরকার, এই সরকারের বিরুদ্ধে আজকে বাংলার মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছেন। আপনারা জানেন আরজি করের ঘটনা নিয়ে, বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে আজকে বাংলার মানুষ রাস্তায় নেমেছে। গ্রাম বাংলায় যেভাবে পঞ্চায়েত রাজকে নষ্ট করে দলীয় স্বার্থে ব্যবহার করছে, এর ব্যবস্থা মেনে নেওয়া যায় না। এই ব্যবস্থার বিরুদ্ধে যথাযথ আন্দোলন বিজেপি করছে, আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করবে।